সত্যি বছরের শেষটা যে এভাবে কাটবে আমার, আমি সত্যিই ভাবিনি। তো এত ক্লান্তির মধ্যে দিয়েও এই বছরের শেষ আজকে। আজকে হচ্ছে কি বলে চৈত্র সংক্রান্তি। তো তার জন্য বাড়িঘর সব কিছু পরিষ্কার করতে হবে। সব কাজ পড়ে আছে। জাস্ট এই সকালবেলা উঠে কাপড়গুলো আগে কেচে ব্রাশ করে কাপড়গুলো কেচে দিয়েছি। আর শরীরের অবস্থা এত খারাপ যে জলটা পর্যন্ত খেতে ইচ্ছা করছে না একদম। তো আমার এই যে চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। আর এত কাজ না করলেও নয়, মা একা একা কত কাজ করবে, আর এদিকে আবার বাচ্চা সামলাতে হবে। আর আমার শরীরটা দেখো কীভাবে কাটা দিচ্ছে, মানে শরীরটা সত্যিই প্রচণ্ড খারাপ, প্রচণ্ড পেট ব্যথা, মাথা ব্যথা আর জ্বর জ্বর ভাব, প্রচণ্ড শরীর খারাপ। তো তারপরে যে মা একটা মশারি এনেছিল আমাদের জন্য, আমার জন্য শাড়ি এনেছে, গুনগুনের জন্য জামা এনেছে। তো সেগুলো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি আমার এই শরীরটা খারাপ থাকার কারণে। আর এই যে দেখো গুনগুনের জন্য একটা কি বলে সিলেট এনেছে ওর কাকাই। তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। খুব মানে ভালো কিন্তু অবশ্যই জিনিসটা দেখো। এই যে একবার পেন দিয়ে লিখতে হবে আর কোনো কিছু মুছতে হবে না। এই যে ডিলিট চিহ্নটা যে আছে, এটা ক্লিক করলেই মানে সব কিছু মুছে যাবে নিজের থেকে। এই যে দেখো, আবার আমি এখন তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তো আমার শরীরটা সত্যি প্রচণ্ড খারাপ, তবুও এই কয়েকদিন থেকে কোনো ব্লগ দেওয়া হয়নি। তো সেই জন্যে ভাবলাম যে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতে পেলে আমি এই যে ডিলেট অপশনটা প্রেস করলাম আর ওগুলো সব মুছে গেল। তো এই পেন টেনগুলো ওর মানে খুব কাজে দিবে গুনগুনে। তো তারপর ভাবলাম যে আর কোনো কিছু মানে বাধা সব কিছু অতিক্রম করে তাড়াতাড়ি করে ঘর দোরগুলো মুছামুছি শুরু করি। কাপড় কাচা অলরেডি হয়ে গেছে, আর মা করছে এখন সকালের খাবার। তো মা এদিকে খাবার রান্না করছে, আমি স্নান তো করিনি সকালে, মা স্নান করে তারপর রান্নাঘর ঢুকে পড়েছে। আর আমি এই যে কাজকর্মগুলো সব সেরে নিচ্ছি। আর আমি এদিকে কিন্তু এডিট করছি এবং রান্না বসিয়ে দিয়েছি, তোমরা হয়তো রান্নার আওয়াজ পাবে। তো যাই হোক, আমাদের ঘরটা মোছা কমপ্লিট হলো। এখন আছে মায়ের ঘর, গুনগুনের কাকায়ের ঘর, ওগুলো আছে। তো ওগুলো এখন পরিষ্কার করব। তো ওগুলো পরিষ্কার করার পর আমাদের ওরা খাচ্ছিল আর মা বলছিল যে তুমি একটু কিছু খাও, মুখে দাও। তো তারপর আমিও কিছু মুখে দিলাম, মুখে দিয়ে এখন আমি করব রান্নাঘর পরিষ্কার। আর এই যে দেখতে পাচ্ছি জল উঠানে। আর এই খাওয়া দাওয়া করার পর এই যে ভাড়া থালা বাসনগুলো আমি এখন এই যে মেজে ঘষে এখানে এনে রাখলাম। আর এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করলেই আমার কাজ আপাতত কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার পুজো আছে, পুজো মা পুজো দিবে, আমি রান্না বান্না করব দুপুরে। আজকে উনানে কোনো কিছু রান্না করব না, গ্যাসেই করব। শরীরটা প্রচণ্ড খারাপ। তো তারপরে যে আমি এই যে এই তাকগুলো না পরিষ্কার করছি। আর আমাদের রান্নাঘরটা ইনকমপ্লিট আছে, এখনও কমপ্লিট হয়নি, আমাদের বাড়িটাই কমপ্লিট হয়নি এখনও। তো হচ্ছে আস্তে আস্তে। তো তারপর আমি এই যে পরিষ্কার করলাম, পরিষ্কার করে তো তারপর রান্নাঘরটা আবার মুছবো, মুছা হয়নি। তো তারপর এই যে এই বয়ামগুলো এখানে ভালো করে রেখে দিলাম। আর এটা হচ্ছে গুনগুনের স্যারেলাক্সের বয়াম। তো এখানে আছে গুনগুনের খাবার। তো গুনগুনের খাবার আছে। তো তারপর মুড়ি, দই, এই এই যে টিফিনটা দেখতে পাচ্ছ, তো এটাতে আছে দই। তো ফ্রিজ থেকে দইটাই একটু আগে আনা হইলো। তো সে কারণে বাড়িতে এসে যেহেতু পুজো দিব, তো ফ্রিজে রেখেছিলাম বাড়ির গরুর দুধের দই। তো এই আর কি। তো তারপরে যে দেখো একটা এই যে ভাজা, কোনো সবজি ভাজা করলে এই যে এটা কাটার জন্য এনেছিল ওর কাকাই। কিন্তু এটার থেকে আমার মনে হয় যে আমি হাত দিয়েই বেটার করব। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব